নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের স্বাগত। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। 29 জুলাই ভারতের নবজাগরণের প্রতিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 130তম মৃত্যুবার্ষিকী। গোটা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হল বিদ্যাসাগরের প্রয়াণ দিবস। অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ত্রিপুরা শাখার উদ্যোগে বৃহস্পতিবার আগরতলার ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে স্বাস্থ্যবিধি মেনে দিনটি পালন করা হলো। প্রত্যেকেই নবজাগরণের প্রতিকৃত বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করলেন। দিনটিকে ঘিরে রাজ্য শাখার পক্ষে ডক্টর অলোক সৎপতি কি বললেন শুনুন। শিক্ষা বাঁচাও দিবস হিসাবে সেভ এডুকেশন কমিটি ত্রিপুরা ইউনিট বিদ্যাসাগরকে যথাযোগ্য সম্মানের সঙ্গে এবং তার চিন্তা আদর্শকে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রয়োজনে শিক্ষা বাঁচাও দিবস হিসাবে পালন করা হচ্ছে। ফের কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের 3 দফা দাবি নিয়ে উচ্চশিক্ষা দপ্তর অধিকর্তার কাছে ডেপুটেশন দিল অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশনের রাজ্য শাখা। তাদের 3টি দাবি হল, ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সিলেবাস 50% কমাতে হবে, অতি দ্রুত পঞ্চম সেমিস্টারের ফলাফল প্রকাশ করতে হবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে, এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা কিভাবে নেওয়া হবে তার স্পষ্টতা দিতে হবে ছাত্রছাত্রীদের। তা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারিও দিলেন তারা। ফেডারেশনের রাজ্য শাখার পক্ষে শুভ্রদীপ মজুমদার কি বললেন শুনুন। আমরা আজ এসেছি, ওনার দ্বারস্থ হয়েছি, ওনার সাথে আজকে আমরা কথা বলবো, কথা বলে দেখি উনি কি বলেন। তারপরে যদি ওনার কথাতেও আমরা যদি সন্তুষ্ট না হয়, আমরা বৃহত্তর আরো কোন লেভেলে আমরা যেতে হবে, আমরা সেই লেভেলে যাব। অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস ইউনিয়নের ত্রিপুরা শাখার তরফে বৃহস্পতিবার বটতলার পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস। এই এআইসিওর সঙ্গে তারা আরো দুটো সংগঠন এদিন পালন করল এই দিনটি। প্রত্যেকেই বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন। বৃষ্টির মধ্যেও কর্মসূচি পালন করলেন তারা। ভারতবর্ষের নবজাগরণের অন্যতম প্রতিকৃতি বিদ্যাসাগরের 131তম প্রয়াণ দিবস আমরা অল ইন্ডিয়া ডিএসও এবং এমএসএস যৌথ উদ্যোগে দিনটি উদযাপন করছি। তারই অঙ্গ হিসাবে বটতলাতে আজকে বেদি স্থাপন করে আমরা পুষ্পচূড় দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। ভারতীয় যুব জনতা পার্টির 18 সূর্যমণি নগর মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হল বৃহস্পতিবার আমতলী কমিউনিটি হলে। প্রতি 3 মাস অন্তরই হয়ে থাকে এই বৈঠক। দলীয় সংগঠনের প্রতি বিগত 3 মাসে দলের কার্যকর্তারা কি করেছে, আগামীতে কি করবে, তাই মূল আলোচ্য বিষয়ে কার্যকারিণী বৈঠকে এদিন আমতলীতে উপস্থিত ছিলেন বিধায়ক রামপ্রসাদ পাল, দুকলিবকের চেয়ারম্যান অজয় কুমার দাস, মণ্ডল সভাপতি মান্তু দেবনাথ প্রমুখরা। বৈঠকে ঘিরে বিধায়ক রামপ্রসাদ পাল বললেন, কার্যকারিণী বৈঠক এটা আমাদের পার্টির একটা সাংগঠনিক শক্তি বৃদ্ধির একটা পদ্ধতি। এটা আমাদের ভারতীয় জনতা পার্টির সারা ভারতব্যাপী এই কাজটা সংগঠনের কার্যকর্তাদের মাধ্যমে আমরা প্রতি 3 মাস পরে পরে করে থাকি। তাই আজ আমাদের 18 সূর্যমণি নগরের গতকাল আমাদের মাদার কমিটি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির কার্যকারিণী বৈঠক হয়েছিল। তারপর আজকে আমাদের যুব মোর্চার কার্যকারিণী বৈঠক, আগামীকাল হবে মহিলা মোর্চার কার্যকারিণী বৈঠক, অর্থাৎ সমস্ত মোর্চারই হবে। আইপ্যাকের টিম তারপর রাজ্যে এলেন তৃণমূলের 3 নেতা। অবশেষে বৃহস্পতিবার রাজ্যে এলেন মহিলা তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী কাকলি ঘোষ দস্তিদার। আগরতলা বিমানবন্দরে এদিন তাকে পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানালেন রাজ্যের তৃণমূলের মহিলা কর্মীরা। কাকলি ঘোষ দস্তিদারের রাজ্যের মাটিতে পা দিয়েই বললেন, মানুষের জন্য সুস্থ রাজনীতি করতে চায় তৃণমূল, তাও সুষ্ঠুভাবেই করতে চায়। আমরা মানুষের স্বার্থে সুস্থ রাজনীতি করতে চাই, সুষ্ঠুভাবে রাজনীতি করতে চাই। কেউ জিজ্ঞেস করলে তো বলবে না, মানুষ জবাব দেবেন। তবে ত্রিপুরায় কি প্লেয়ার রেডি হয়ে গেছে, মাঠও তৈরি হয়ে গেছে, সব রেডি। চীনের উপর নজর রাখতে হাসিমারা সেনা ছাউনিতে আরো 3টি রাফাল এলো বুধবার। চীন সীমান্ত পাহারায় আরো শক্তিশালী হল ভারতীয় বায়ুসেনা। উত্তরবঙ্গে এলেও আরো 3টি রাফাল যুদ্ধ বিমান। এদিন পূর্বাঞ্চল বায়ুসেনার এই যুদ্ধ বিমানের অন্তর্ভুক্তিকে ধন্যবাদ জানানোর জন্য হাসিমারা বায়ুসেনা ছাউনিতে বর্ণাঢ্য
শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় বায়ুসেনা এদিন ইস্টার্ন কমান্ডের 101 স্কোয়াড্রনে হাসিমারা বায়ুসেনা ছাউনিতে ফ্রান্সের যুদ্ধ বিমান রাফালকে আনুষ্ঠানিক অন্তর্ভুক্ত করল। হাসিমারা সেনা ছাউনিতে এলো বিতর্কিত রাফাল। এদিন জল কামান দিয়ে যুদ্ধ বিমান রাফালকে হাসিমারা বায়ুসেনা ছাউনিতে অভিবাদন জানানো হলো। তিন দিনের মধ্যে পর্নোগ্রাফি চক্রের পর্দাফাঁস। গ্রেফতার হলো কলকাতা পর্নোগ্রাফি চক্রের মূল অভিযুক্ত দুই নন্দিতা দত্ত এবং মৈনাক ঘোষকে গ্রেফতার করলো নিউ টাউন থানার পুলিশ। তলব করা হলো নিউ টাউনের প্রাইড হোটেলকেও। চলতি মাসে নিউ টাউন থানায় অভিযোগ জানায় নিউ টাউনের বাসিন্দা দুই তরুণী মডেল শুটের আশ্বাস দিয়ে নিউ টাউনের 3 তারা হোটেলে ডেকে তাদের দিয়ে পর্নোগ্রাফি ছবির শুটিং করানো হয়। ঘটনা তদন্তে শুরু করে 3 দিনের মধ্যে কিনারা করল পুলিশ। গতকাল দমদম এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর এই দুই মূল অভিযুক্ত কোঅর্ডিনেটর হিসাবে কাজ করত। বৃহস্পতিবার তাদের বারাসাত আদালতে তোলা হবে। নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানাবে নিউ টাউন থানার পুলিশ। একই সঙ্গে মুম্বাই কাণ্ডে যোগ রয়েছে কিনা তাদের তদন্ত করবে নিউ টাউন থানার পুলিশ। বিজনেস লোন পাইয়া দেওয়ার নাম করে গ্রেপ্তার প্রতারণা চক্রের এক ব্যক্তির গ্রেপ্তার করল লেক টাউন থানার পুলিশ। গত বছরের ফেব্রুয়ারি মাসে মেদিনীপুরের কন্টাইয়ের বাসিন্দা আশিস মাইতির সাথে পরিচিত হয় এক ব্যক্তি। সেই ব্যক্তির নাম অমিত কুমার সাউ, বয়স 40 বছর, বাড়ি রিসরা হুগলিতে। তাকে বলেন যে বিজনেস লোন করিয়ে দেবেন। সেই জন্য আশিস মাইতির কাছ থেকে এক বছরের এপ্রিল মাসে শহরের বিভিন্ন হোটেলে ডেকে মোট 43 লক্ষ টাকা নয়, প্রথমে 11 লক্ষ, পরে 32 লক্ষ টাকা নেওয়া হয়, কিন্তু কোনো লোন দেওয়া হয়নি। তার পরিপ্রেক্ষিতে 23শে জুলাই লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তি অমিত কুমার সাউকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতের আবেদন করা হবে। এর সাথে তার কারা কারা জড়িত আছে তাও তদন্ত করছে লেকটাউন থানার পুলিশ। আঠারোমোড়া পাহাড়ের পাদদেশে বিভিন্ন এলাকায় একবার বিদ্যুৎ ছিন্ন হলে বিদ্যুৎ ব্যবস্থা সচল হতে কয়েক সপ্তাহ খানিক লেগে যায়। এরই প্রতিবাদে অবশেষে টর্চ লাইট, কেরোসিনের কুপিবাতি জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ বসল ক্ষুব্ধ উপজাতি রিয়াং সম্প্রদায়ের লোকেরা। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের আঠারোমোড়া পাহাড়ের পিজিপি কলোনি এলাকায়। প্রাপ্ত খবর এরকম, দীর্ঘ কয়েকদিন ধরে জাতীয় সড়কে সংস্কারের কাজ চলার ফলে বৈদ্যুতিক খুঁটিগুলো একদিক থেকে অন্যদিকে সরানোর কাজ চলছে, যার ফলে আঠারোমোড়া পাহাড়ের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে পাচ্ছে না বসবাসকারী গিরিবাসীরা। এই পথ অবরোধের ফলে জাতীয় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে যায়। খবর পেয়ে মুঙ্গিয়াকামি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে অবরোধকারীদের অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চালিয়ে যায়। পরে অবশ্যই আশ্বাস পেয়ে পথ অবরোধ মুক্ত করেন অবরোধকারীরা। মানে গাড়ি ঘোড়া অসুবিধা কারণে আমরা ওই রাস্তা অবরোধ করছি আর কি। কতদিন ধরে কারেন্ট পাও না এখানে? আমরা হয়েছে সপ্তাহ খান হয়ে গেছে, 5-6 দিনের মতন হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা বুধবার রাতে অভিযান চালিয়ে একটি মারুতি গাড়ি সহ প্রচুর পরিমাণ বহু মূল্যবান অবৈধ সেগুন কাঠ উদ্ধার করল। ঘটনা তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন আঠারোমোড়া পাহাড়ের 39 মাইল এলাকায়। গাড়িতে থাকা চালক বনকর্মীরা আসার খবর পেয়ে গাড়িটি ফেলে চম্পট দেয়। পরে বনকর্মীরা গাড়িটিকে আটক করে তেলিয়ামুড়াস্থিত গামাইবাড়ি ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসেন। পরে এই ব্যাপারে তেলিয়ামুড়া বন দপ্তরের এক আধিকারিক জানান, গাড়ি এবং গাড়িতে থাকা অবৈধ চোরাই সেগুন কাঠের বাজার মূল্য প্রায় আনুমানিক 1 লক্ষাধিক টাকা হবে। প্রায় 11টা নাগাদ আমরা একটা খবর পেলাম যে আশ্রমুড়ার দিকে থেকে একটা মারুতি গাড়ি নাকি টিম্বার নিয়ে বোঝাই করে আসছিল। তো সেই মোতাবেক আমরা গেলাম। তো তারা কোনো মতে বোধ হয় খবর পাইছে যে আমরা স্টাফ পাইতেছে। তো উড়াউড়ির মধ্যে গাড়িটা একটা সাইডে রেখা, মানে মুখোমুখি যাতে না হয় রেখা, ড্রাইভার সহ পলাই গেছে। আবারও ধর্ষণের পর খুনের মতো ন্যাক্কারজনক ঘটনার খবর এলো লংতরাই ভ্যালি মহকুমার নাইতংছড়া ভিলেজ কমিটির রিগ্রুপিং এলাকায়। মৃতের নাম হাসামতি রিয়াং, বয়স 26 বছর। মৃত হাসামতি রিয়াংয়ের মামা জানায় বুধবার রাত্রে তিনি এবং তার স্ত্রী জুমের জন্য ওই বাড়িতে ছিলেন না। এই নীরবতার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটালো। খবর দেওয়া হয় মনু থানার পুলিশকে। খবর পেয়ে ছুটে যায় পুলিশ। মনু থানার পুলিশ আধিকারিক জানালেন, প্রাথমিক তদন্তে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই বিষয়ে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, যার নাম শান্ত দেববর্মা। বর্তমান মনু হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতের দেহ এবং ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানালেন তিনি।
সঙ্গে সঙ্গে আমরা মনো থানার স্টাফ ঘটনাস্থলে ছুটে যায়। যাওয়ার পরে মৃতদেহকে আমরা উদ্ধার করতে পারি। আর প্রথমেই তদন্ততে আমরা দেখতে পারি যে এটা একটা সাসপেক্টেড টু বি একটা সেক্সুয়াল অ্যাসল্ট আর মার্ডারের আমরা একটু সন্দেহ আছে। আর সন্দেহ মূল্যে আমরা একজনকে আটক করেছি এখন। আর নামটা হলো আপনার শান্ত দেববর্মা, সান অফ নন্দী দেববর্মা, রিগ্রুপিং কলোনি। আর এই লোকটাকে এখন থানা 1,100,000 টাকা বাংলাদেশি টাকা সমেত ধরা পড়ল পুলিশের হাতে এক যুবক। ঘটনা খোয়াইয়ের উত্তর দুর্গাপুরে। ধৃত যুবকের নাম রাহুল মিয়া, তার বয়স 27 বছর। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতেই খোয়াই থানার পুলিশ সুভাষ পার্ক সবজি বাজার এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে বাংলাদেশি টাকা সহ। পুলিশ জানিয়েছে ধৃত যুবকের বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকদ্রব্য, নেশাজাতীয় সামগ্রী বিক্রি ও পাচার করার অভিযোগ রয়েছে। যুবকের কাছ থেকে যে 1,100,000 টাকা পাওয়া গেছে তার মধ্যে 2 বান্ডিল 100 টাকার নোট, 200 টাকার নোট 3টি, 1000 টাকার নোট 20টি এবং 500 টাকার নোট 119টি রয়েছে। আমরা গোপন সংবাদ পাই যে একটি লোক কিছু বাংলাদেশি টাকা নিয়ে পুরান বাজার থেকে সুভাষ পার্কের দিকে যাচ্ছে। ওই সময় আমরা থানার কিছু কয়েকজন পুলিশ অফিসার এবং স্টাফ আমরা তার পেছনে ধাওয়া করি এবং তাকে ফলো করতে থাকি। সেই অনুসারে সে যখন খোয়াই সুভাষ পার্ক সবজি বাজারে যায় তখন গিয়ে আমরা তাকে পাকড়াও করি এবং উপস্থিত জনসাধারণের সামনে আমরা তাকে তার দেহ তল্লাশি করি এবং তার পকেট থেকে বাংলাদেশি টাকা পাই। সেই অনুসারে আমরা তাকে থানায় নিয়ে আসি। তার সঙ্গে মোট বাংলাদেশি টাকা 1,100,000 টাকা পাওয়া যায়। তার নাম হচ্ছে কোলাই গ্রাম পঞ্চায়েত হয়ে কেকমাছড়া যাওয়ার রাস্তাটির কালভার্ট ছিল না দীর্ঘদিন, যার কারণে যাতায়াত করতে পারত না এলাকার বাসিন্দারা। দীর্ঘ বহু বছর ধরে সমস্যার সম্মুখীন হয়েছিল এলাকার মানুষদের। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিধায়ক পরিমল দেববর্মা এলাকাটিকে পরিদর্শন করেছিলেন, কালভার্ট নির্মাণের জন্য নির্দেশ দিয়েছিলেন দপ্তরকে। সেই অনুযায়ী কালভার্ট নির্মাণ হওয়ার ফলেও এলাকাবাসীর যাতায়াত অনেকটাই সুবিধা হলো। পাশাপাশি এলাকার কৃষকদের কথা চিন্তা করে একটি ড্রেন নির্মাণ করা হয় এলাকায়। কালভার্টের কাজের গুণগত মান অনেকটাই ভালো। কালভার্টটি হওয়ার ফলে কুলাই থেকে কেকমাছড়া যাওয়ার দোলবাড়ি যাওয়ার রাস্তাটি অনেকটাই সুবিধা হয়েছে বলে জানালেন একজন এলাকাবাসী। ধর্মনগর একজন ইঞ্জিনিয়ার সৌরজিৎ শুক্ল দাস, উনিও কাজ ভালো করেছেন। এসকানমেন্ট হয়েছে, এটা হয়তো পুরো স্টিমেট আছে ড্রেনের, যে এখানেও 35 মিটার কিন্তু ড্রেন হয়েছে। তারপরে বৃষ্টি আসার জন্য বৃষ্টি এসেছে, তার জন্য এই জায়গাটা কাজ হয়নি। এলাকার কি উপকার হয়েছে ড্রেনটা? এলাকার উপকার হয়েছে যেমন এদিকে কৃষকরা আগে তো যেমন ড্রেন না থাকার সময় ক্ষেত ভাঙতো, রাস্তা ভাঙছে। ওখানে যেমন ড্রেনটা হওয়াতে রাস্তা হয়ে গেলে এদিকে ডলুবাড়ি বাড়ি দিতে পারবো, কৃষকরা উপকৃত হয়েছে। হঠাৎ করেই জেগে উঠল মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার মাস্ক অভিযানে নেমে আমবাসা মহকুমা প্রশাসনের এক প্রতিনিধি দল আমবাসা বাজারে মাস্ক বিরোধী অভিযানে নেমে যাদের মুখে মাস্ক নেই তাদেরকে জরিমানা করা হলো মহকুমা প্রশাসনের তরফে। বৃহস্পতিবার ছিল আমবাসা বাজারে করোনাকালীন সময়ের হাটবার। এই হাটবারে ক্রেতা বিক্রেতাদের অধিকাংশের মুখেই ছিল না মাস্ক। যাদের মুখেই মাস্ক ছিল না তাদেরকে জরিমানা করে মহকুমা প্রশাসন। এই দিনের এই অভিযানে ছিলেন ডিসিএম প্রসেনজিৎ মালাকার। এদিন মাস্ক বিরোধী অভিযানে ডিসিএম এর সাথে দুর্ব্যবহার করে অনেকেই, তবে ফাইন দিতে হলো প্রত্যেকেরই। মাস্ক কি মানুষ পড়ে না? মাস্ক পরে না, মাস্ক চিহ্নিত হইতেছে, প্লাস ফাইনও কাটা হইতেছে। সঙ্গে আমরা প্রসেনজিৎ মালাকার তারা এখন হাটবারটা শনিবার ছিল, বাজার কমিটি সেক্রেটারি হাটবারটা বৃহস্পতিবার হয়। অধিকাংশ মানুষজন কি মাস্ক নিয়ে কি অ্যাকশন নেওয়া হচ্ছে ওদের? ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ধলাই জেলার অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে বৃহস্পতিবার কমলাছড়া উদ্বোধন করা হলো প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রাথমিক প্রাণী চিকিৎসা ও গো প্রজনন উপকেন্দ্রের নতুন পাকা ভবন। ফিতে কেটে পাকা ভবনের উদ্বোধন করেন এডিসির এআরডিডি এবং হেলথের ইএম কমল কলই। এছাড়া উপস্থিত ছিলেন অনিমেষ দেববর্মা, আমবাসা সাব জোনাল চেয়ারম্যান প্রেমলাল মলসম সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। ইএম কমল কলই জানান, মানুষের চিকিৎসার পাশাপাশি পশুদেরও সঠিক চিকিৎসার প্রয়োজন, তাই পশুদের চিকিৎসক পরিষেবার ব্যবস্থার জন্য তাদের চিকিৎসা কেন্দ্রগুলো উদ্বোধন হলো। পশু পাখিদেরও একটা স্বাস্থ্য পরিষেবা দরকার, তাদের একটু মেডিসিন দরকার, ভ্যাকসিনেশন দরকার, যার জন্য সব জায়গাতেই যেন এই সুবিধা হয়।
মেডিসিন পাওয়া যায়, পশু পাখিদেরকে চিকিৎসা করা যায়। এই হওয়াতে, উদ্বোধন হওয়াতে অত্র এলাকার সব যারা সুবিধাভোগী এবং যারা কৃষক, যারা এই পশু পালন করেন তাদের জন্য সুবিধা হবে। তো আমরা আগামী দিন আরো কিছু স্থানে এরকম অলরেডি কমপ্লিট আছে, সেগুলোকে উদ্বোধন করতে যাচ্ছি। হাইলাকান্দিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভেরিফিকেশনের নামে ডেকে এনে করা হলো চরম হয়রানি। জেলার বিভিন্ন আইসিডিএস প্রকল্পের কার্যালয়ে মঙ্গলবার দিনভর অপেক্ষা করার পর প্রচন্ড তাপমাত্রায় অসুস্থ হয়েছেন জনৈক অনেক মহিলা কর্মী। এমনকি কয়েকজন কর্মীকে হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে পরিদর্শন আধিকারিক তথা ভারপ্রাপ্ত সমাজ কল্যাণ আধিকারিক জ্যোতির্ময় দৈমারি এবং জেলা পোষণ কোঅর্ডিনেটর রজত চক্রবর্তী ঘটনাস্থলে উপস্থিত হলেও ঘেরাও করে রাখেন কর্মীরা তাদের। অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতিবাদে একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অবস্থা বেগতিক দেখে শেষ পর্যন্ত ঘটনাস্থল থেকে কেটে পড়েন দুই আধিকারিক। গুরুতর এই অভিযোগ হাইলাকান্দি জেলা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সংস্থার সভানেত্রী শাশ্বতী রায়, সম্পাদিকা মধুমিতা গুপ্ত, আলগাপুর প্রজেক্ট সালেহা বেগম লস্কর সহ অন্যান্যদের। তারা সবাই অভিযোগ করে বলেন, বিগত কয়েকদিন আগেই হাইলাকান্দি জেলা শাসকের নির্দেশে মঙ্গলবার সকাল থেকেই জেলার বিভিন্ন আইসিডিএস প্রকল্পের অধীনে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর ম্যাজিস্ট্রেটের তদন্তের কাজ শুরু হয়েছে। সেখানে একটি কেন্দ্রের যাবতীয় নথিপত্র যাচাই করে দেখার কথা ছিল। সেই মতে হাইলাকান্দি, আলগাপুর, লালা কাটলি ছড়া ও দক্ষিণ হাইলাকান্দি প্রজেক্টের সকল কর্মীরা নির্দিষ্ট সময়ে উপস্থিত হন। কিন্তু লালা প্রজেক্টের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট নম্রতা সাহু সহ অন্যান্যরা এদিন মাত্র 19টি কেন্দ্রের নথিপত্র পরীক্ষা করে দেখেন। এভাবে অন্যান্য প্রকল্প নির্দিষ্ট নথিপত্র যাচাই করা হয়নি বলে অভিযোগ, যার ফলে দিনভর অপেক্ষা করতে করতে প্রচন্ড গরমের মাঝে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন অঙ্গনওয়াড়ি কর্মী। রজত চক্রবর্তী তার মাও একজন ওয়ার্কার, হে মিসগাইড করিয়া, হে ডিসিরে দিয়া, ডিএসডব্লিউ রে দিয়া, হে মিসগাইড করিয়া, মেরারে দিয়া ইনকোয়ারি বইয়া ফাজলামি করে। আমরা সব রিপোর্ট সুপারভাইজারের কাছে দেওয়া আছে, অফিসে এভরিথিং জমা দেওয়া আছে। এরপরে হে তারা শুনতে রাজি নাই। আমরা কথা বারবার কইয়া যে আমরা বারবার সালেন্ডার করিয়া যে আমরার কাছে ডাটা আছে কিন্তু রাফে আছে, আমরার কাছে ফেয়ার নাই। আমরা টাইম দেওয়াও, কোভিড প্রোটোকল যেহেতু আছে, আমরা টাইম দেওয়া হোক। আমরা অসুস্থ মেয়েরা আছে, রাতে তুলিয়া রাখছে, ফেয়ারে তুলতে পারছে না, আমরা সালেন্ডার করিয়া। তারপরে তারা আমরা কথা বুঝতে রাজি না। তারা আমরা বারবার আমরা হেরাস করে, বারবার ডাকিয়া। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার উদয়পুরে রাজস্বী কলাক্ষেত্রে অনুষ্ঠিত হল গুরু পূর্ণিমা ও গুরু সংবর্ধনা অনুষ্ঠান। এদিন প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী, বিবেকনগর রামকৃষ্ণ মঠ মিশনের সম্পাদক স্বামী শুভঙ্করানন্দ মহারাজ, উদয়পুর পুর পরিষদের প্রাক্তন পুরপিতা শীতলচন্দ্র মজুমদার প্রমুখ। এদিন এই অনুষ্ঠানে বিবেকনগর রামকৃষ্ণ মঠ মিশনের সম্পাদক স্বামী শুভঙ্করানন্দজি মহারাজ, প্রাক্তন অধ্যক্ষ গুরু প্রসাদ রায়, গোবিন্দ রিয়াং, রজত ভট্টাচার্য, প্রিয়লাল লস্করকে সংবর্ধনা জানানো হয়। এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান। যে গুরু ছাড়া উনি ঈশ্বর প্রদত্ত, স্বয়ং ভগবান থেকে, ভগবান শিব থেকে ওনার আগমন, কিন্তু যেহেতু মানব সমাজে উনি অবতীর্ণ হয়েছে, সেখানে ওনাকে গুরু বরণ করে নিতে হয়েছে। গুরু বরণ করে উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন পশ্চিমবঙ্গের 3 মন্ত্রী, সাংসদ ব্রাত্য বসু, ঋতব্রত ভট্টাচার্য ও মলয় ঘটক। মায়ের মন্দিরে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তৃণমূল নেতা মলয় ঘটক। বললেন, 2023 সালে ত্রিপুরা রাজ্যে রাম থাকছে না, বামও থাকছে না, গড়বে মমতা ব্যানার্জি সরকার। তাদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলাও দিয়েছে। স্থানীয় এলাকাবাসীদের হাতে আটক 2 নাবালক চোর। ঘটনা বুধবার রাতে আনুমানিক 2টায় উদয়পুরের ব্রহ্মাবাড়ি স্থিত সিএনজি স্টেশনের বিপরীতের পাশে তাদের হাতে নাতে পাকড়াও করে জনগণ। পুলিশ এসে ধৃত 2 নাবালক চোরকে থানায় নিয়ে যায়। আরও এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। প্রাপ্ত খবর এরকম যে বুধবার রাতে আনুমানিক 2টায় ব্রহ্মাবাড়ি স্থিত সিএনজি স্টেশনের বিপরীতে পাশের একটি টং দোকানের টিনের বেড়া কেটে দোকানে ঢুকে ক্যাশে থাকা নগদ অর্থ সহ দোকানের কিছু সামগ্রী চুরি করে পালানোর সময় হাতে নাতে এই 2 জন চোরকে ধরে ফেলে স্থানীয় লোকজন। এরপর রাধাকিশোরপুর থানায় পুলিশকে খবর দিলে পুলিশ পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ধৃত 2 নাবালক চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ফালাইয়া যাইতেছে 2টা বাচ্চা ফোলা পাইন।
তা আমরা পিছিয়ে পিছিয়ে ধাওয়া করছি, ওই দিক দিয়ে কুকুরে ধাওয়া করে না, ওই দিক দিয়ে বাড়িয়ে গেছে তখন আমরা। স্কুলের জায়গাতে হবে কলেজ, এই নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এলাকার জনগণ। ঘটনা ওল্ড আগরতলা ব্লকের অধীন তুলাকোনা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ঘিরে। কলেজ হোক এতে কোনো আপত্তি নেই এলাকাবাসীর, তবে স্কুলটি যাতে এখান থেকে অন্যত্র সরিয়ে না নেওয়া হয় তারই দাবি তুলে উচ্চশিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা রাজেশ রায়ের কাছে ডেপুটেশন দিল খনিক নামক সামাজিক সংস্থার প্রতিনিধিরা। এলাকাবাসীর কয়েক শত লোকের স্বাক্ষর রয়েছে এই ডেপুটেশনের স্মারকলিপিতে। ওল্ড আগরতলা ব্লক এর অধীনে তুলাকোনা উচ্চ বিদ্যালয় এটা স্কুল আছে। এটা 1954 সনে স্থাপিত স্কুলটা। এলাকাবাসীর লোক চাইতেছে যে স্কুলটা আমরা মানে টাকার লেগা, কিন্তু আমরা কিছুদিন আগে শুনতে পাই যে স্কুলটা মানে কলেজের কাছে হস্তান্তর করা হয়েছে। কলেজের কাছে যখন হস্তান্তর করা হয়েছে তখন এলাকাবাসী বিভিন্ন লোক মানে তারা মানে হয়ে পড়ছে যে আতঙ্ক হয়ে পড়ছে, তারা স্কুলটা কিনে যায় মানে ছোট ছোট বাচ্চারা কোথায় পড়াশোনা করবে। টোকিও অলিম্পিক থেকে বিদায় নিলেন ভারতীয় বক্সার মেরি কম। বৃহস্পতিবার 51 কেজি বিভাগে প্রি কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার ইংগ্রিড ভ্যালেন্সিয়ার কাছে হেরে গেলেন তিনি। এটাই ছিল মেরি কমের শেষ অলিম্পিক। উল্লেখ্য, রিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন মেরি কম, তবে আর এবার হল না। স্বপ্নভঙ্গ হয়ে গেল মেরির। 3-2 সেটে হেরে গেলেন তিনি। নিখোঁজ হয়ে যাওয়া এক যুবকের অবশেষে প্রায় 2 মাসের মাথায় কঙ্কাল সহ কাপড় চোপড় উদ্ধার হল পাথারকান্দি থানাধীন নারায়ণপুর সংলগ্ন দুর্গম পাহাড়ের এক গুহা থেকে। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। গতকাল আজ দফায় দফায় অভিযান চালিয়ে রাতাবাড়ি পুলিশ ও পাথারকান্দি পুলিশ নারায়ণপুর পাহাড় থেকে প্রথমে কয়েকটি কঙ্কাল উদ্ধার করে ও পরে জঙ্গলের পাশ থেকে একটি বস্তায় নিখোঁজ যুবকের মাথার খুলি ও তার ব্যবহৃত কাপড় চোপড় উদ্ধার করল। উদ্ধারকৃত কাপড় চোপড় দেখে মৃতের পরিবার বললেন এটা আলী হোসেনের কঙ্কাল। বর্তমানে মামলাটি খতিয়ে দেখছে পাথারকান্দি থানার পুলিশ। তদন্তে রয়েছেন এসআই আব্দুল হক লস্কর। এই চাঞ্চল্যকর ঘটনা সম্পর্কে মৃতের বাবার কাছে জানতে চাওয়া হলে তিনি প্রতিবেদককে জানান যে গত 25 মে তারিখের রাত আনুমানিক 7টায় বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল ছেলে আলী হোসেন। সুবিচার পাইতাম আমি এমএলএ এসপি মিনিস্টার সারার কাছে আমার অনুরোধ যে আমি সত্য বিচারটা পাইতাম। আমার ছেলে মারিয়া টুকরাই অবস্থা তুলে গাড়িছে ও বলি আমার ফের বিষ খেয়ে আত্মহত্যা করলেন এক 32 বছর বয়সী এক ব্যক্তি। ঘটনা বৃহস্পতিবার সকালে উত্তর জেলার পানিসাগর মহকুমার জলেবাসা মাধবপুরে। মৃতের নাম অনিল নাথ। নিজের ঘরে থেকে কীটনাশক খেয়ে নিজের জীবনটাকে শেষ করে দিলেন তিনি। জানা গেছে অনিল নাথের 3 বছরের একটি ছেলেও রয়েছে। তবে বিষ খাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির লোকজনেরা তড়িঘড়ি পানিসাগর হাসপাতালে নিয়ে যান, যেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে উন্নত চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসকরা প্রচন্ড চেষ্টা করলেও অনিলকে আর বাঁচানো যায়নি। কি বিষ খাইছে কনজিউমার ঘটনা আজকে সকালে বিষ খাইছে। করোনা পরিস্থিতিতে অক্সিজেনের সমস্যা দূরীকরণে এগিয়ে এলো সামাজিক সংস্থা জন উন্নয়ন সমিতি ত্রিপুরা এবং সুপ্রিয় মিশন ট্রাস্ট। এই দুইটি সামাজিক সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে শুরু করে স্বাস্থ্যকেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্রে অক্সিজেন কনসেন্ট্রেটর বিলি করার জন্য। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার মুঙ্গিয়াকামী প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্রে এলাকার বিধায়ক ডক্টর অতুল দেববর্মার উপস্থিতিতে অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করা হলো। এটি ঘন্টায় প্রায় 10 লিটার অক্সিজেন সরবরাহ করতে পারবে রোগীদের জন্য। এবং সুব্রাই মিশন ট্রাস্টের তরফ থেকে একটা অক্সিজেন কনসেন্ট্রেটর, এটা সহায়তার রোগীর সহায়তার সাথে দেওয়া হয়েছে। গ্রামের মানুষের যাতায়াতের সমস্যা মেটাতে বাঁশের সাঁকো তৈরি করে দিল যুব মোর্চার প্রতিনিধিরা। দুই গ্রামের বুকে চিরে গেছে একটি ছড়া। সেই ছড়ার উপরে কোনো সেতু না থাকাতে স্বাভাবিকভাবেই ফটিকরায় বিধানসভা এলাকার লালজুড়ি 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের এক গ্রাম থেকে অন্য গ্রামে এবং হাটে বাজার যেতে গিয়ে সমস্যা পোহাতে হতো। অবশেষে তাদের সমস্যা কিছুটা দূর করতে উদ্যোগ নিল ভারতীয় জনতা যুব মোর্চার ফটিকরায় মণ্ডল কমিটি। গ্রামের মানুষের যাতায়াতের কষ্ট কিছুটা লাঘব করতে যুব মোর্চার তরফে তৈরি করে দেওয়া হলো অস্থায়ী বাঁশের সাঁকো। খুশি এলাকার জনগণ।
লালজুরি গ্রামে একটি ব্রিজে মানে এখানে কিছু পরিবার আছে, ওরা বাজারে 3 নম্বর ওয়ার্ডে বাজারে যেতে কিছু অসুবিধা হয়। আমরা তার জন্য আজকে আমরা এখানে একটি বাঁশের ব্রিজ তৈরি করে দিয়েছি, যাতে মানুষের উপকারে। এখনকার মতো 1 নজরে 25 সেই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।